সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ। আর আজকের এই দিনটা মানে আমি চাই সবার খুব ভালোভাবে। দেখো এখানে সমস্ত জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি। আর সকালবেলায় মানে আজকে 5টার সময় গেছিলাম হচ্ছে গঙ্গা স্নানে। আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে গঙ্গা স্নানে গেছিলাম। তো সেখানে চান করলাম, কিন্তু ভেবেছিলাম যে গঙ্গা জল নেব, কিন্তু দেখলাম যে প্রচণ্ড ভাটা চলছে। তো ভাটার জল তো নেওয়া যাবে না, জোয়ারের জল নিতে হবে। ভেবেছিলাম বোধহয় জোয়ার থাকবে, তো জোয়ার নেই, ভাটা রয়েছে। তো চান টান করে চড়ে এলাম, একটু আগেই এসছি। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে ঠিক 7:30। তো আজ হচ্ছে অশোক ষষ্ঠী, আর সেই পুজো আচ্ছাগুলো আছে ষষ্ঠীর, এগুলো করব। ব্রতটা কদিন ধরেই প্রায় একটার পর একটা চলছে। আগের দিন গেছে নীল ষষ্ঠী, তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে সকালটা খুব সুন্দর লাগছে, মানে এত রোদ ঝলমল করছে, মানে আকাশটা তো খুব পরিষ্কার, খুব সুন্দর লাগছে। তার মানে হচ্ছে আজকে গরমটাও বেশ ভালোই হবে মনে হচ্ছে। তো এইভাবে দিনটা আজ এমনি খুব সুন্দরভাবে কেটেছে, কারণ গঙ্গা স্নান করেছে, বেশ মনটা খুব ভালো লাগছে। চান টান করলাম, বেশ ভালো মতো করলাম চান। তো এই জামা কাপড়গুলো ধুলাম, ধুয়ে সেই ছাদে মেলে দিয়েছি। তো এরপর নিচে যাব, পুজো করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এ নাও জল খাবার, কেনা জল খাবারের ছিঁড়ি। দেখো দেখো জল তরকারিটা ট্যাল ট্যাল করছে কীরকম। পরোটাটা ভালো, খারাপ না, তরকারিটা যেন কীরকম। কী দেবো, কাগজ দেবো? এইটা কি আজকের কাগজ? শনিবার। কোথায় রাখলাম কাগজটা? কাগজ কোথায় দিল? কাগজ দিল না। এবার কাগজটা আমি বোধহয় তুলিই নি। দুধ চা নিয়ে চলে এলাম, আর কটা বিস্কুট দিয়েছি। চা খেতে পারবে তো? 2টো করে বিস্কুট। আর এরকম কাপটা মনে আছে? কাপটা, এই কাপগুলো খেয়াল আছে? এইটা মান্তা দিয়ে দিয়েছিল। কাপটা একদিন খেতে গিয়ে দেখি যে মানে খেতে গিয়ে তলাটা পুরো ফুলে গেছিলো, পুরো চা পুরো পড়ে গেছিলো। ওই ভয়ে ভয়ে আমি এটাতে চা খাই না, তাই না? এই জন্য মাঝে মাঝে এটা ব্যবহার করিনি। ওষুধটা তো আগে খাবে সকালবেলা। একটা তোলো। গ্যাস আমল ওষুধ দেবো না। যাচ্ছি হচ্ছে মেয়ের বাড়ি, কারণ মেয়ের বাড়িতে হচ্ছে বাসন্তী পুজো আছে আজকে। আর আজকে হচ্ছে অশোক ষষ্ঠী, আরও নতুন দুর্গা কিনেছে, তো দুর্গা ঠাকুর প্রতিষ্ঠা করবে। তো সেই জন্য আজকে ওদের বাড়িতে আমাদের খাওয়া দাওয়া। তো কাজকর্ম সাইডে নিলাম মোটামুটি। আর রান্নাবান্না নেই মানে জানো তো যে কোনো কাজই নেই। তো তাও অনেকটা বেলা হয়ে গেল, 12:30 বেজে গেছে। তো আমার হাজব্যান্ড নিচে চলে গেছে, আমিও যাবো। না তুমি যাও, আমি যাচ্ছি। আর এই যে সঙ্গে এই ব্যাগটা রেখেছি, এই ব্যাগটা নিয়ে যাব। এটা অবশ্য মেয়েরই ব্যাগ, কারণ মেয়েটা কিনেছিল বিয়ের আগে। তো এখন বললো মা তুমি নাও, আপনার তো অনেকগুলো ব্যাগ আছে, তুমি নাও। আর এই যে সানগ্লাসটা, এই যে রোদে যাবো, সানগ্লাসটা পরবো। তো চলো, মেয়ের বাড়িতে পুজো হবে, গিয়ে ওখানে দেখা হচ্ছে। এবার সানগ্লাসটা পরেছে, কীরকম লাগছে? ডন লাগছে আমাকে মনে হচ্ছে। চলো। বাকি সুন্দর লাগছে ঠাকুরকে। আহা,
এটা পনির হচ্ছে, পনির হচ্ছে। আর কি করলি? পনির হচ্ছে, এই যে আলু কাটা। আচ্ছা, এটা আলুর দম হবে। আলু কাটা আছে, এটাতে আলুর দম হবে। আর চাটনি হয়ে গেছে, আর ক্ষীর হয়েছে, আর 5 রকম ভাজা। 5 রকম ভাজাও হয়ে গেছে। বা কালারটা খুব সুন্দর এসছে। এটা দুধ পনির হচ্ছে। ও, দুধ পনির। করা যাবে না, এটা নিয়ে করা যাবে না। না, ওই ধরনটা নিয়ে তো করা যাবে না। লাগছে এইখানে একটু হাওয়া আসছে, তবুও আরাম লাগছে। লুচি হলো ভাজা। হ্যাঁ, লুচি। তেল গরম হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে। এবার আরো বেশি ভেজো না। কেন? কটা তো ভাজতে হবে। আচ্ছা, মিশমণিকে দিই। মিশমণির হোক, মিশমণিকে আস্তে আস্তে খা। ছবি তুলছে দেখো। কি মিষ্টি? একটা একটা। বলো যেটা দিবে। হুম হুম হুম।